নমস্কার বন্ধুরা, ধৃতিকণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো পটল চিংড়ি। পটল চিংড়ি বানানোর জন্য প্রথমে কিছুটা পরিমাণ পটল নিয়ে পটলগুলো আমি একটু করে খোসা ছাড়িয়ে এবং একটু করে খোসা রেখে এভাবে কেটে নিয়েছি। পুরো খোসা ছাড়ালে পটলগুলো ঘেটে যাবে আর খেতেও ভালো লাগবে না, তাই আমি এভাবে পটলগুলো কেটে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি দুটো আলু, এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 300 গ্রাম মতো চিংড়ি মাছ, খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আলুগুলো নেড়ে নিয়ে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আরও 1 মিনিট মতো আলুগুলো ভাজতে থাকবো। আলুর কাঁচা গন্ধটা চলে গেছে এবং আলু একটু লালচে মতো হয়ে গেছে। এবার আলুগুলো একটা ঝাড়ির সাহায্যে তুলে নেব। ঝাড়ি দিয়ে আলুগুলো তুললে এর মধ্যে তেলটা বেশি উঠবে না। এবার ওই তেলের মধ্যে পটলগুলো দিয়ে দেব। পটলগুলো 1 মিনিট মতো নেড়ে গ্যাসের ফ্লেমটা মাঝারি রেখে পটলগুলো আরও একটু নাড়ব। পটলগুলো নরম হয়ে এরকম কালার এসে গেছে, এবার পটলগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভাজবো, না হলে চিংড়ি মাছগুলো শক্ত শক্ত হয়ে থাকবে, খেতে ততটা ভালো লাগবে না। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একইভাবে চিংড়ি মাছগুলো তুলে নেব। দেখুন চিংড়ি মাছগুলো দেখতে কত সুন্দর লাগছে। এবার ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, 3টে এলাচ ও সঙ্গে দেব 1 চামচ জিরে দিয়ে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। 30 সেকেন্ড মতো নাড়া হয়ে গেলে এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজের কালারটা একটু লালচে হয়ে এলে তাহলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা বাটা ও রসুন বাটা দেওয়ার পরে 1 মিনিট মতো নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা নাড়তে থাকবো। মশলাটা একটু দুটো টমেটো, 4টে কাঁচা লঙ্কা এবং 1 চামচ পোস্ত দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা এই মশলার মধ্যে দিয়ে দেব। মশলাটাকে একটু ভালোভাবে কষে নেব যাতে ওই পেস্টটা থেকে একটু তেল তেল মতো ছাড়ে। এবার তেলটা ছাড়লে এর মধ্যে আলু এবং যে পটলটা ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। পটলটা দিয়ে ভালোভাবে আবার একটু কষতে থাকবো। আলু এবং পটল মশলার সাথে এভাবে কষাতে থাকবো, তাহলে তরকারিটা খেতে আরও টেস্টি হবে। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে আলু পটলের সাথে আবার একটু নাড়াচাড়া করতে থাকবো। চিংড়ি মাছগুলো আলু পটলের সাথে ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা একটু কম করে দেব, কারণ আলু পটলটা বেশিরভাগ ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে আছে। এবার এটাকে 2 মিনিট মতো ফোটাতে থাকবো। 2 মিনিট মতো হয়ে গেছে। এবার এর মধ্যে হাফ চামচ গরম মশলা দিয়ে তরকারিটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার তরকারিটা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তরকারিটা ঢেলে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।